রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্লিজ তোমরা আমাকে অনেকটা করে সাপোর্ট করো, ভালোবাসা করো, দিও। আর আমার ভিডিওটা অনেক অনেক করে ওয়াচ করে প্লিজ সবার মাঝে শেয়ার করে আমাকে প্লিজ একটু হেল্প করো। তো সকালবেলা উঠেছি কিন্তু অনেক আগে, অনেক সকালে উঠেছি। সকাল বলতে ধরো 8টা, সাড়ে 8টা। তো অনেক সকাল বলতে তোমরা আবার ভেবো না আমি ভোরবেলায় উঠেছি, ভোরবেলা উঠিনি। উঠেছি 8টার সময়। তো উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে একেবারে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। তারপরে তোমার বাসি বাসন মাজা ঘষা সব কমপ্লিট করে চা খেয়ে তারপর কিন্তু একদম ভিডিওটা আজকে স্টার্ট করলাম। কারণ দেখো, একা হাতে ফোন ধরা, ফোন রাখা, ভিডিও করা খুব অসুবিধা হয়। তো সেই জন্য একটু লেট করেই ভিডিও মানে শুরু করলাম। আর সব সময় তো আর ছেলেকে কাছে পাই না যে বাবুকে বলবো বাবু আয় তোকে একটু ভিডিও ধরে দে। তো এখানে দেখো আমি একটু পেঁয়াজ কাটছিলাম, আর ওখানে দেখো ডিমের অমলেট হবে, তার জন্য আলাদা করে ডিম রেখেছি। এখানে পাঁচ তরকারি হবে যেটা কাটা হয়ে গেছে। আর ওখানে দেখো 5টা ডিম রেখেছি, যেটা ডিমের কষা হবে। কিন্তু আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। আজকে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো তার জন্য ডিমের কষাটা আমি রাত্রিবেলা আজকে রান্না করেছিলাম, দিনের বেলাতে আর হয়নি। তো সমস্ত রান্নাই হয়ে গেছিলো, এই বেগুন ভাজা, ডিমের অমলেট দিয়ে সকালবেলা ভাগ্নি, ছেলের ভাত খাওয়া, ডাল হয়ে গেছিলো, তরকারি হয়ে গেছিলো, সব হয়ে গেছিলো। কিন্তু যেই কড়াইতে তেল দিয়েছি, ডিমের কষাটা এবার করব। মশলাটাও বাটা হয়ে গেছিলো মিক্সিতে, যে এবার আমি ডিমের কষাটা করব। আলুটা ভাজবো, ভেজে ডিমের কষা করব। যেই না বসিয়েছি 2 মিনিটও গেল না, তেলও গরম হলো না, গ্যাস গেল শেষ হয়ে। ব্যাস আর কি করব, গ্যাস ট্যাস মুছে কড়াই ফড়াই সব টেবিলে তুলে দিলাম। তারপরে গ্যাসের যে দাদা ছিল তাকে অনেকবার সকাল থেকে ফোন করলাম, করার পর ফোন তো ধরলো না। তা আমি তো বুঝতেই পারলাম যে আজকে আর ডিম এবেলায় আর হবে না, ওবেলায় যা করা করতাম। তারপর সন্ধ্যেবেলায় ডিম মানে সন্ধ্যেবেলায় গ্যাস দিয়ে গেল। তারপর রাত্রিবেলা আজকে ডিমের কষাটা আর কি করেছি। তো তার আগে যে রান্নাগুলো করেছি সেটাই তোমাদের কাছে আর কি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে 5 তরকারি বসিয়ে দিয়েছি, কারণ আমার শাশুড়ি তো ডিম খায় না, তো ওনার জন্য তরকারি হচ্ছে। তবে উনি তো আর অতটা তরকারি খাবে না, আমার ছেলেও খাবে, ননদ খাবে, সবাই খাবে। তো ওদিকে তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার রান্নাটা প্রেশার কুকারে দেখো বসিয়ে দিয়েছি, কারণ আমি তো ডিম খাবো না। কারণ একভাবে হাঁসের ডিম খেতে খেতে না পরে দেখা গেলো গা হাত পার যন্ত্রণা, বাতের ব্যথা, কী না কী হবে তার নেই ঠিক। তারপর আমার ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিডে কিন্তু হাঁসের ডিম বলো আর মুরগির ডিম বলো দুটোই কিন্তু বারণ থাকে। আর আমারও বারণ ছিল। তো কদিন ধরে খুব ডিম আনছিল বলে ডিম খাচ্ছিলাম। তো দেখছি কদিন ধরে প্রচণ্ড গা হাত পার যন্ত্রণা করছে, প্রচণ্ড গা হাত পার যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে মানে কি বলবো। তার জন্যই এবার যে ডিমটা আনলো আর কি, মানে আজকে সেই ডিমটা কিন্তু আমি আজকে খাইনি, আমার ডিমটা আমার বাবুকে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, একটু নুন দিয়ে ডিমের অমলেট করছি ছেলের জন্য। ছেলে ডাল সিদ্ধ, ডিমের অমলেট আর কি বলে ডাল সিদ্ধ। আর তরকারিটা হয়ে গেছে, তরকারি দিয়ে ওকে খেতে দিয়ে দেবো, কারণ একটা ডিমের অমলেট দিয়ে তো আর হবে না খাওয়া। আর ডিমের কষাটা করব ভেবেছি, সেটা হয়তো পরে রুটি দিয়ে করব, কিন্তু সেটা তো আজকে আর করে উঠতে পারলাম না, যেহেতু ডিমটা মানে গ্যাসটা শেষ হয়ে গেল। মানে রান্না করতে করতে যে এরকম বিপদে পড়বো আজকে আমি সত্যিই মানে ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, ভাগ্যিস মানে রান্নাটা মানে খাওয়ার মতো অন্তত রান্নাটা হয়ে গেছিলো। মানে নয়তো কী হতো, হয়তো সব মানুষগুলো না খেয়ে থাকতো আজকে। আর আমার রান্নার তো কোনো ঝামেলা নেই, মানে ওই একই ধরনের রান্না করি। আর এখানে দেখো ছেলেকে ডাল সিদ্ধ, ডিমের অমলেট আর 5 তরকারি খেতে দিয়ে দিয়েছি। তো আমিই খাইয়ে দেবো, কারণ বাবু তরকারি খেতে গেলে খুব ঝামেলা করে, একদম তরকারি খেতে চায় না। মানে পটলের দানা থাকলে সেগুলো ফেলবে, কুমড়ো ফেলবে, ডাঁটা ফেলে দেবে, এইসব ফেলে দেবে। তো ওইরকম যদি সবই ফেলে দেয় তাহলে আর খাবেটা কী বলো। তো সেই জন্যে বাবুকে আমি মেখে মেখে খাইয়ে দিচ্ছি। আর ফোন ঘাঁটতে ঘাঁটতে খায় তো, এত দেরি করে ফোন ঘাঁটতে ঘাঁটতে খেতে গিয়ে মানে অধৈর্য এসে যায়। মানে একটা খাওয়া যদি 15-20 মিনিট লাগে, সেটাকে 1 ঘন্টা ধরে খাবে। তারপর ও যাবে আবার ঠাকুর ঘরে। তো সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। তো পরে ডিমের ঝোলটা করব। তো আমি আগে একটু খাইয়ে দিচ্ছি ওকে, মানে ওর যাতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়ার জন্যে। তো এখানে দেখো ওকে খাইয়ে দিচ্ছি। তো খাওয়ানো দাওয়ানোর পরে আমি বাকি কাজটা করব। তো বাবুকে খাওয়ানোর পরে দেখো বাবুর খাওয়ার বাসনটা বেরিয়েছে, চায়ের টুকটাক বাসন বেরিয়েছিল, মানে ওপরে ছিল আর কি সিঁড়িতে চা খাওয়ার বাসন, কারণ আমার ননদ আর ভাগ্নি উপরে চা খায়, তো ওদের চায়ের বাসনটা ছিল। তো সেইগুলোকে দেখো আমি ঝপাঝপ এখন মেজে নিচ্ছি, কারণ এই 1টা থেকে 4টে বাসন বেরিয়ে যাবে, 4টে থেকে 8টা বাসন বেরিয়ে যাবে। তো সেই জন্যে আমি বাসনগুলো হাতে হাতে মেজে নিচ্ছি, তাতে আমার অনেকটা সুবিধাও হবে।
হাতে হাতে আমি যতই বাসন মাজি না কেন অনেক বাসন বেরোয়, অনেক বাসন, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে এত বাসন বেরোয়। মানে সকালবেলাতে এক ঝুড়ি বাসন মাজি, তারপরেই রান্না করি, এই রান্নার বাসন বেরোয়, এই টিফিন খাওয়ার বাসন বেরোয়, থালা বাটি গ্লাস, ওই করতে করতে এক চুবড়ি ঠাসা বাসন, মানে প্রতিটা দিন কি বলবো। তো যাকগে বাসন তো মাজতে হবে। আমাদের বাড়িতে যেমন বাসন মাজা, তেমনি কাপড় কাচা, তেমনি ঘর মোছা। মানে আমাদের বাড়িতে ৩টে কাজের লোক রাখলে ভালো হয়। সেখানে ৩টে কাজের লোকের কাজ একা আমি কাজের লোক হয়ে করছি। মানে এবার ভাবো তাহলে আমার অবস্থাটা কী? তাও তো আগে মানে শরীরে সত্যি অনেক দম পেতাম, মানে এনার্জি পেতাম। কিন্তু এখন কি হয়েছে, এই জন্ডিস হওয়ার পর থেকে শরীরটা এতটাই খারাপ যে আমি না মানে কাজ করি না যে তা না, সবটাই করি আগে পিছে। কিন্তু আমার শরীরটা প্রচণ্ড মানে উইক আর দুর্বল হয়ে যায়। মানে আমি আর একেক সময় না আর পারি না। তো ওখানে দেখো অনেক বাসন মাজলাম। তারপর দেখো এই সেলফটার ভিতরে কিন্তু আমার কিছু বাসন থাকে যেগুলো আমি সবসময় ইউজ করি না, লাগলে আমি তখন বার করি, মানে এক্সট্রা বাসন থাকে। তো তার জন্য ওই যেগুলো লাগবে না সেই বাসনগুলো আমি ওই বক্সে ঢুকিয়ে দিলাম, আর যে বাসনগুলো এদিকে থাকে তো সেইগুলো রাখলাম। তারপর দেখো এখন যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো জল ঝরাতে দিয়েছিলাম, জলটা ঝরানো হয়ে গেল, আর বাসনগুলো দেখো সব তুলে নিচ্ছি। আর বাবু যেহেতু ছিল সেই জন্য বাবুকে আরও বললাম যে বাবু একটু ভিডিওটা করে দে। তো সেই জন্য আমার একটু সুবিধাই হলো। নয়তো দেখো মানে ফোনে স্ট্যান্ড থাকলে কী হয় বলতো, যেখানে সেখানে স্ট্যান্ড দাঁড় করিয়ে ভিডিও সেরমভাবে করা যায়, কিন্তু যেহেতু স্ট্যান্ড নেই সেই জন্য সবটা কিন্তু সবভাবে করা যায় না। তো এখানে দেখো যে বাসনগুলো মানে বাটি, গ্লাস, চামচে, তারপরে ছোটো ছোটো যে মাঝারি সাইজের বাটি, সেগুলো সব এই সেলফটার মধ্যে আমি গুছিয়ে রাখি। মানে মানে চারদিকে ৪ রকমভাবে বাসন গুছাই, সেটা তো তোমরা জানোই। কেন এক জায়গায় তো থাকে, কেন আমার কিন্তু মডিউলার কিচেন নয়। মডিউলার কিচেনের সুবিধা হয় মানে বক্সগুলো থাকে, এক একটা খাপে এক এক রকমভাবে বাসন টুকিয়ে দেওয়া যায়। তো সেটা তো আমার নয়, তো সেই জন্যে আমার একটু অসুবিধাই হয় বাসনগুলো মানে চারিদিকে ৪ রকমভাবে গুছোতে হয়। আর এই হাতা খুন্তিগুলো আবার আলাদা জায়গায় যাবে, চামচিগুলো আলাদা জায়গায় যাবে, মানে সব এক এক জায়গায় এক এক রকম। আর এখানে দেখেছো ওই সেলফটার মধ্যে সব থালাগুলো ঢুকলো, বড় বড় থালা। আর এইখানে রাখি আমি আমার বড় বড় হাতাগুলো, খুন্তিগুলো, মাঝারি হাতাগুলো, মানে সুবিধা হয় আর কি আলাদা আলাদা করে রাখতে। আর ওই যে বললাম যেহেতু বাবু আজকে ছিল সেই জন্য বাবুকে দিয়েই কিন্তু ভিডিওটা করালাম, সেই জন্য তোমাদেরও একটু দেখতে আর কি সুবিধা হলো। তারপরে দেখো এখানে বোতল ধুয়ে এবার খাবার জল ভরবো, কারণ এখন আর অনেক বোতল আমি ভরি না। মানে আগে ৫-৬টা বোতল থাকতো, সেগুলো সমস্ত ভরতাম। তো এখন আর অত জল ভরি না, কারণ আমি আমার মতন মাপ করে জল খাই যেহেতু, সেই জন্য আমি আলাদা করে আমার বোতলটার মধ্যে জল ভরে নিই ১ লিটার ১ লিটার করে। আর এই যে দুটো দেখছো এই দুটো তোমাদের দাদা ভাইয়ের বোতল, মানে সারাদিনে মানে ওর একদিন পুরো ভালোভাবে চলে যায়। তো তলানি জলগুলো আর খাওয়াই না, সেই বোতল ধুয়ে আবার তলানি জলগুলো সব ফেলে দিই। আর এখানে দেখো দুটো বোতলে জল ভরে একবারে উপরে নিয়ে চলে যাবো। তোমাদের দাদাভাইয়ের আজ আর কাল ২ দিন চলে যাবে ভালোভাবে। আর ওই যে বললাম বাবু থাকলে আমার অনেক সুবিধা হয় ভিডিওটা ধরে দেওয়ার জন্যে। আর বাবু মানে কেউ ধরে দিলে সত্যি খুব সুবিধা হয়। আর জলের বোতলগুলো ভরলাম। আর ওদিকে দেখো আমার গ্যাসও মনে হয় শেষ হবে করছে আর কি, আমার ঠিক মনে নেই, কারণ যেহেতু ভিডিওটা আমি আবার তোমাদের পরে এডিটিং করছি, সেদিন তো আর করিনি। তো সেই জন্য সব ভিডিওর কী হয় না হয় না সেটা সেই মুহূর্তে না মনে থাকে না। তো যেটা মনে থাকে সেটা কিন্তু তোমাদের কাছে আমি সব সময় শেয়ার করি আর বলে ফেলি। তো একদম গ্যাস ট্যাস মুছে নিলাম, কারণ আমার তো গ্যাস শেষ হয়ে গেছে। আর কি করব, বেকার আমার সেই বসে থেকে লাভ নেই। গ্যাসওয়ালার দাদাকেও ফোন করলাম, উনি আসবে না, বললো গ্যাস এখনও ঢোকেনি আর কি, গাড়ি ঢোকেনি। তো সেই জন্য বললো সন্ধ্যের দিকে গ্যাসটা দেবে। তো আমি বেকার বসে লাভ নেই, ওপরে এসে ননদকে বললাম যে আর কী করবো, ডিম সিদ্ধ দিয়ে আপাতত ভাত খাও। তো ও একটা ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিল, আর বাকি ডিম সিদ্ধগুলো রেখে দিয়েছিলাম, যেটা আমি রাত্রিবেলা গ্যাস এলে তারপর আর কি করবো। তো ওপরে এসে দেখো শোকেসটা একটু মুছছি, বাবুর জলের বোতলগুলো সব ধুয়ে দিয়ে হাঁড়ি থেকে জলগুলোকে সব ভরলাম। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কিসের হাঁড়ি, অ্যাকচুয়ালি আমার ছেলেকে ফোটানো জল খাওয়াই এখনও। আর ফোটানো জল অনেক সময় যদি করতে না পারি তখন কিন্তু ওকে মিনারেল ওয়াটারটাই খাওয়াই, যে ড্রামের জলগুলো হয়।
তো ওটা ভরে নিলাম, নিয়ে এবার দেখো বিছনার চাদরটা আজকে একটু চেঞ্জ করব। তো যেহেতু বাবু ছিল সেই জন্য বাবুকেই বললাম যে কর। আর যখন বিছনার চাদরটা চেঞ্জ করি তখন মাকে না খুব মিস করি, কারণ মা যখন আমার এখানে এসে থাকে না, তখন মা বলে যে তুই এতগুলো কাজ সব করে এলি, তাহলে একটা কাজ কর, আমি বিছনার চাদরটা তুলে দিচ্ছি, জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি, তোকে আর করতে হবে না। কিন্তু কি বলো তো, আমি আবার কী ভাবি বলো তো, মা তো বয়স হয়ে গেছে, মাকে দিয়ে বিছনার চাদর তোলানো, মাকে দিয়ে এগুলো করানো কি ঠিক? আর দুদিনের জন্য মা আসে একটু ঘুরতে, তো মারও তো ইচ্ছা হয় না একটু আরাম খাবে। আমি ইয়ং মানুষ, আমি সব রকমভাবে সব কিছু করতে পারবো, কিন্তু মা তো আর পারবে না বলো। তো ওখানে দেখো বিছনার চাদরটা তুললাম, আর এই বারান্দায় ছিল প্রচুর জামা কাপড়, যেগুলো কালকে সমস্ত কেচেছিলাম। তো তোমরা তো দেখেছিলে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো সব শুকিয়ে গেছে। তো সকালের দিকে একটু একটু ভেজা ভেজা ছিল, তো সেই জন্য আমি তুলিনি। তো এখন চিন্তা করলাম না, তুলতে হবে, কারণ বারান্দা তো আমাকে আবার মুছতে হবে, কারণ একদিন বারান্দা না মুছলে বারান্দা যা ধুলো হয়ে যায়, আমার রাস্তার পুরো গাড়ি ঘোড়ার ধুলো একাকার। তো সেই জন্য ভাবলাম চলো আগে ঘর মোছার আগে জামা কাপড়গুলো তুলে নিই, আর বিছানার চাদরটাও আবার পাল্টাবো। তো সেই জন্যই জামা কাপড়গুলো দেখো সব তুলে নিই, আমার সব শুকিয়েও গেছে। আর যা গরম পড়েছে আর কি বলবো তোমার, প্রচণ্ড গরম পড়েছে। গরমে মানুষ শুধু শুকিয়ে যাচ্ছে, আর জামা কাপড় কোন ছাড়, তাই না? তো দেখো এই বারান্দার সমস্ত জামা কাপড়গুলো তুললাম, নিয়ে এবার চলে এলাম ওপরে যেগুলো কেচেছিলাম সেগুলোও সব শুকিয়ে গেছে, সকালবেলা তোলার টাইম হয়নি, আজকে একদম মানে টাইমই হয়নি। তো সেই জন্য এগুলোকে আবার এখন তুলতে এলাম, এগুলো সব তুলে নিয়ে সোজা যাবো এবার নিচে। আর বিছানার চাদরটাও তো মানে তুলে এসেছি, কিন্তু পাতা হয়নি, তো সেই জন্য ওটাকে আবার পাতবো। তো এইসব টুকিটাকি কাজগুলো আর কি এখন আস্তে আস্তে আর কি সেরে নেব। তো জামা কাপড়গুলো নিয়ে এলাম, এবার বিছানায় চাদরটা পেতে দিই। তো বাবু স্নানে চলে গেছে, তো সেই জন্য আমি ক্যামেরাটা জানলার তাকের মধ্যে ফিট করলাম, আর করে দেখো এখন ভিডিও করছি। তো যতটা পারি যখন সুযোগ সুবিধা হয় বাবুকে দিয়ে ভিডিওটা করানোর চেষ্টা করি। আর এখানে দেখো চাদরটা এখন পাতছি, চাদরটা পাতা হয়ে গেলে মোটামুটি আমার একটা মানে কি বলবো, কাজও হয়ে যায়। আর জামা কাপড়ের তো ঢিবি, প্রচুর জামা কাপড়, মানে কি বলবো, ওপরে বারান্দা নিচে বারান্দা সব ভর্তি ছিল। তো সেগুলোকে এখন একটা একটা করে ভাঁজ করছি, ভাঁজ করে তারপরে মোটামুটি আমার একটু কাজটা কমপ্লিট হবে আর কি। আর ঘর ঠরগুলো একটু মুছতে হবে, সেটা তো করতে হবে, রোজকার কাজ, সেটা আর বলে লাভ নেই। তো এগুলোকে এখন ভাঁজ করে নিয়ে চলো তারপরে আমি আবার আসছি তোমাদের সাথে ঘুরে। ঘড়িতে বাজে এখন 6:30, 6:30 বাজে, এখন বসে আছি। তো চান টান করে উঠতে উঠতে প্রায় 4:30 বেজে গেছিলো। ঘর টর মুছলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি, ঠিক আছে। আর তারপরে তোমার টুকটাক কিছু কাজ ছিল ঘরে, সেটা করলাম। ঘরে সে অনেকে শুয়েছিলাম, আর গ্যাসওয়ালা গ্যাস দিয়ে গেছে, কিন্তু গ্যাসটা লাগাতে পারিনি। গ্যাসটা যে লাগায় না, যেটা টিপে, সেটা দেখছি লাগছে না, খাপে খাপ। তো সেই জন্য আমি রিস্ক নিলাম না, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোন করে বললাম যে এরকম গ্যাস আমি লাগাতে পারছি না। ও বললো ঠিক আছে, আমি তাহলে যাই, গিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখি, আমি জানি না ওটা খারাপ হয়ে গেছে, খারাপ হলে তো আমার নতুন পাইপ মানে কিনে লাগাতে হবে। তো
তো যার জন্য বাবুর বিকেলের টিফিনটা করতে পারলাম না। আর এমন অবস্থা হলো যে চা বিস্কুট করবো বা কিছু করবো, কিছুই করতে হয়। তোমাদের দাদাভাই আসবে, তারপর গ্যাস লাগাবে, তারপর আমি করবো। নয়তো এমনিতে আমি গ্যাস লাগাতে পারি, কিন্তু এবার ওইটা একটু খারাপ হয়েছে মনে হয়, যার জন্য ঠিক মতো লাগছে না। ওই জন্য আমি রিস্কটা নিলাম না। যতই হোক গ্যাসের ব্যাপার, ভয় লাগে একটু গ্যাস ভুলের জন্য একটা ক্ষতি হয়ে যাবে, তো সেই জন্য আমি লাগালাম না। ওর জন্য ওয়েট করবো, 6:30 বাজে, হয়তো 7:30 পৌনে 8টার মধ্যে চলে আসবে। তারপরে রাতের ডিমের ঝোলটাও করবো, কারণ ডিমের ঝোল আলু করে মানে রেডি করেছিলাম, সেটাও করতে পারিনি, ওটা করবো। রাতে রুটি হবে, তারপর গরম জল হবে, চা হবে, কতগুলো কাজ আছে সেগুলো করবো। ঠিক আছে, তো চলো আমি এখন ভিডিও এডিটিং করি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। যখন কাজকর্ম করবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো নিচে এলাম, আর ঘড়িতে বাজে আমার পাক্কা 8টা। তো তোমাদের দাদাভাই একটু আগে এলো, ওকে খেতে দিলাম, আমি চা করে সবাইকে ওপরে দিয়ে এলাম। এবার যেহেতু আজকে গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি আজকে কোনো মানে সব রান্না করেছিলাম, ডিমের ঝোলটা করতে পারিনি। এই যে সমস্ত যে আলু ডিম সব যে কেটে রেখেছিলাম করতে পারিনি, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, কিছু করতে পারিনি। তো ছেড়ে নিই, তো সেটা করতে পারিনি। তো সেই জন্য এখন ডিমের ঝোলটা করছি, আর ময়দা মাখবো, হয়তো পরোটা হবে, পরোটা ডিম কষা। ঠিক আছে, আর শাশুড়ির জন্য অল্প করে একটু আলু ভাজলাম, কারণ উনি ডিম খেতে পারে না, সেই জন্য ওনার জন্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজলাম, অল্প করে 2টো আলু। আর কটা বাসন আছে, সেই বাসনগুলো মাজবো। আগে ডিম কষার আলুটা ভেজে নিয়ে, তারপর বাসন রয়েছে, বাসনগুলো মাজবো, এই টুকটাকি কাজগুলো আগে করে নিই। ঠিক আছে, করে নিয়ে তারপর তোমাদের ডিম রান্নাটা করে নিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি। তো আমার তো সব কিছুই রেডি ছিল, মশলা টশলা বাটা সব মিক্সিতে রেডি করা ছিল। তো এখন দেখো ডিমের কষাটা করছি। তো এখানে তোমাদের দাদাভাইয়ের একটা ডিম, ননদের একটা, আর ছেলের একটা। তো রাত্রিবেলা দেখি রুটি পরোটা যেটাই হয়, পরোটাই মনে হচ্ছে খাবে সবাই, হ্যাঁ পরোটাই খাবে। তো পরোটাটাই করবো, ময়দার পরোটা। আর এখানে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর মশলা থেকে কিন্তু প্রায় তেলটা ছেড়ে এসছে। আর আজকে সত্যি ডিমের কষাটা দারুণ খেতে হয়েছিল, মানে আমার ছেলে না, আমার এরম ধরনের কষা কষা রান্না খেতে খুব ভালোবাসে। তো আলুটা তো নুন হলুদ দিয়ে দেখো আগেই ভেজে রেখেছিলাম, হালকা হলুদ দিয়েছিলাম, কারণ যেহেতু মশলার মধ্যে হলুদ দিয়েছিলাম, তো মশলার সাথে আবার আলুটা একটু কষিয়ে নেবো। তারপর ডিমটা হালকা করে নুন হলুদ, মানে নুন হলুদ না, শুধু নুন দিয়ে ভেজে রেখেছিলাম। তো ডিমটাও দেখো এর মধ্যে একটু কষিয়ে দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে আর একটু জল দেবো। আর বেশি ঝোল করব না, কেন দেখো পরোটার ডিম কষা কিন্তু বেশি একটা ঝোল মানাবে না, অল্প অল্প ঝোল থাকবে, টেনে টেনে খাবে, টেস্ট লাগবে। আর ডিমটা যখন রান্না করছিলাম আমার যা খেতে ইচ্ছে করছিল না, কি বলবো, কিন্তু কি করব, কপালে নেই এরকম রিচ খাওয়া। ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল বসিয়ে এখানে দেখো ময়দা মাখলাম, আর আমি এখানে খেতে বসেছি এখন ভাত আর তরকারি আর একটু পেঁয়াজ কুচি এই দিয়ে এখন খেতে বসেছি। ডিমের আলুটা একটু শক্ত শক্ত, ওই জন্য একটু দেরি করছি, কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে আলুটা নামিয়ে দেবো। আর পরোটা দিয়ে ডিম কষা একটু কষা কষাই হবে, ঝোল তো ভালো লাগবে না, ভাত দিয়ে ঝোল ভালো লাগে, তো ওই জন্য আলুটার জন্য ঢাকা দিয়ে দিলাম। চলো আমি এখন খেয়ে নিই, আর বইতে পারছি এখন 9:30, খেয়ে দিয়ে তারপর ডিমের ঝোলটা ততক্ষণে হয়ে যাবে, নামিয়ে পরোটা বেরবো। তো এই দেখো একদম কষা কষা ডিমের করেছি, একদম কষা কষা, মানে পরোটা দিয়ে খাওয়ার জন্যে। আলুটা একটু বেশি দিয়েছি, কারণ আমার ছেলের আবার 4-5 পিস আলু ছাড়া ডিমের খেতে পারে না। আর ননদ আর বরের দুটো দুটো করে দিয়েছি, আর আমার ছেলের 5 পিস দিয়েছি, কারণ ও আবার আলুটা ডিম কষার খুব ভালোবাসে। 3জনের 3টে ডিম। ঠিক আছে, সেই দুপুরে রান্না রাত্রে করতে হলো এই সমস্যার জন্যে, কি বলবো। আর তো চলো আমি এবার পরোটা বেলতে বসি। তো এখানে দেখো এখন আমি পরোটাটা বেলতে বসে যাবো, ময়দাটা তো মাখা হয়েই গেছে। আর বলতে নেই আগে না, আমি না ময়দার রুটি বলো, ময়দার পরোটা বলো বা লুচি বলো, আমি না একদম করতে পারতাম না, মানে এত শক্ত হতো। কিন্তু এখন মানে সংসারের সমস্ত কিছু করতে করতে এত সুন্দর শিখে গেছি যে এখন আমার হাতে লুচি পরোটা রুটি খেতে আমার শ্বশুরবাড়ির লোকরা খুব ভালোবাসে, খুব। আটার রুটিটা যদিও মানে ঠিকঠাক বলতে মানে বলবো না, আটার রুটি অতটা খেতে পারে না আমাদের মানে এই বাড়িতে কেউ, কিন্তু ময়দার রুটি ময়দার পরোটা আমি সত্যি খুব সুন্দর বানাই। নিজে করছি বলে নিজের প্রশংসা করছি না, কিন্তু যেটা ভালো করি সেটা কিন্তু আমি সবসময় বলি, আর যেটা আমি পারি না খারাপ করি সেটা কিন্তু আমি সবসময় বলি। আর এখানে দেখো লেচি করছি, আর এখন পরোটা করব, বাবুকে একটু হয়তো পরোটাই দেবো, রুটি দেবো না, পরোটাই বাবুকে দেবো, কারণ বাবু পরোটা দিয়ে ডিম কষাটা বেশি ভালো খাবে।
আর আমি সবসময় না চেষ্টা করি যে ছেলে কোনটা ভালো খাবে, কোনটা ভালো পড়বে, ভালো কোনটায় থাকবে, সব সময় না আমি সবসময় চেষ্টা করি। মানে আমার শরীর ঠিক থাকলে আমার ছেলের কোনো কিচ্ছুর অভাব রাখি না, মানে খাওয়া দাওয়ার বলো কোনো কিছু। কিন্তু দেখো আমার তো মাঝে সাঝে শরীরটা খুব খারাপ হয়, গ্যাসের ব্যথা হয়, মানে খাওয়া এদিক থেকে ওদিক করলেই গ্যাসের ব্যথা শুরু হয়ে যাবে, কোনো কথা হবে না। তো সেই জন্যে না মানে ওটার জন্য আমি খুব বেঁচে বেঁচে চলি, যাতে আমার শরীরটা আর খারাপ না হয়, আমি যেন সুস্থ ভালো থাকি। কারণ দেখো শরীর খারাপ হলে কার কী, কারোর কিছু না, আমাকে সেই শরীর অসুস্থ নিয়েই কাজকর্ম করতে হয়। তো সেই জন্যে নিজের শরীর খারাপ করে আর কী লাভ বলো, তার থেকে যেরকম থাকলে ভালো থাকবে শরীর, সেই চেষ্টাটাই আমি সবসময় করি। তো এখানে দেখো ঘড়িতে 10টা বাজে, আর বাবুকে এখন দেখো খেতে দিয়ে দিলাম পরোটা আর ডিম কষা। আর বাবু তো খেতে ভীষণ ভালোবাসে, বাবুর ফেভারিট খাওয়া। তো আমি দেখো বাবুকে একটা করে পরোটা দিচ্ছি ক্যাসারোল থেকে বার করে, কারণ গরম থাকবে, একটা একটা করে বার করে খেলে। তো বাবুকে আবার বলছিলাম তোর পছন্দ মতো খাবার নিয়ে এসেছি, বাবু তো দেখেই একগাল হাসি হেসে দিল। আর ওদিকে দেখো বাবুকে একটু ছিঁড়ে পরোটা আমি খাইয়ে দিচ্ছি, যাতে বাবু মানে একটু ভালো খায়। মানে আমার না, আমার মাও, আমি বড় হয়ে গেছি তখন আমার মা আমাকে খাইয়ে দিয়েছে, আর আমার ছেলে তো সেখানে ছোটো, তো আমি খাওয়াবো না বলো? সব মায়েদের কাছে সন্তানরা কিন্তু বড় হয়ে গেলেও তাদের কাছে ছোটোই থাকে, তাই না? তো বাবুকে বললাম ভালো হয়েছে, বাবু বললো হ্যাঁ ভালো হয়েছে। তো আরেকবার খাইয়ে দিলাম, তারপরেও নিজেই খেয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে বাবু খাওয়া হতে হতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।